হলিউডের জনপ্রিয় ছবি ইটি কি আসলে সত্যজিৎ রায়ের কনসেপ্ট? ওটা ইনফ্যাক্ট আমি একবার লন্ডন গিয়েছিলাম, তখন স্ট্যানলি কিউব্রিক স্পেস অডিসি তুলছেন। আর্থার ক্লার্কের সঙ্গে আমার আলাপ হয়। তার আগেই বঙ্কুবাবুর বন্ধুর উপর ভিত্তি করে একটা ওই গল্প না, কিন্তু ওই বাইরে থেকে স্পেসশিপ আসার ব্যাপারটা হয়েছে। একটা আমার আইডিয়া, আমার কল্পনা একটা মাথায় ছিল, পরিকল্পনা। তা আমি আর্থার ক্লার্ককে পড়াতে বললো যে বাহ, একটু বেশ লাগছে, তুমি গিয়ে লেখো। তারপর আমি কলকাতায় ফিরে এসে আমি পুরো চিত্রনাট্য লিখেছিলাম। সেটা অনেক দূর এগিয়েছিল, কলাম্বিয়া কোম্পানি সেটা আমি হলিউডে কাটিয়েছিলাম 6 সপ্তাহ। তবে আমার হয়ে যিনি মধ্যস্থতা করছিলেন তার কতগুলো গোলমালের ফলে শেষ পর্যন্ত ছবিটা হয়নি। কিন্তু তার বহু আইডিয়া, কলাম্বিয়া কোম্পানি ছবিটি করবে বলে আমার চিত্রনাট্যের বহু সাইক্লোস্টাইল মিমিওগ্রাফ কপি অন্তত 100 খানেক সেই ওদের আপিসে ছিল। তার মধ্যে থেকে 4 আনা 5 আনা 10 আনা করে আইডিয়া দুটি ছবিতে লেগে গেছে। এক হচ্ছে ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড, আরেকটি সেই স্পিলবার্গেরই নতুন একটি ছবি হয়েছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলে, ইটি নাম দিয়ে ছবি হয়েছে। এখন এমন অবস্থায় এসছে যে আমার এলিয়েন আর করা সম্ভব না, বললে বলবে যে আমি ওর থেকে নিয়েছি। 1982 সালে স্টিভেন স্পিলবার্গের ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল মুক্তির পর সত্যজিৎ রায়ের কাছে ফোন করেন বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্ক। ইটি দেখে ক্লার্কের মনে হয়েছিল ছবিটির সঙ্গে রায়ের বহু আগে লেখা দ্য এলিয়েন চিত্রনাট্যের বেশ কিছু মিল রয়েছে। আসলে এই কাহিনীর সূচনা আরও আগে। 60-এর দশকের মাঝামাঝি সময় সত্যজিৎ রায় লেখেন দ্য এলিয়েন নামে একটি চিত্রনাট্য। 1962 সালে সন্দেশ পত্রিকায় তাঁর লেখা বঙ্কুবাবুর বন্ধু গল্পের ভিত্তিতে। 1967 সালে সেই স্ক্রিপ্ট নিয়ে তিনি হলিউডে যান। কলাম্বিয়া পিকচার্স ছবিটি প্রযোজনার ব্যাপারে আগ্রহও দেখায়। পিটার সেলার্স, মার্লন ব্র্যান্ডোর মতো অভিনেতার নামও যুক্ত হয় প্রকল্পে, কিন্তু নানা জটিলতায় ছবিটি আর তৈরি হয়নি। বিতর্কটা শুরু হয় ইটি মুক্তির পর। সত্যজিৎ নিজে 1983 সালে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলেন, ইটির সঙ্গে তাঁর এলিয়েনের স্ক্রিপ্টের বেশ গভীর মিল রয়েছে। সেই সঙ্গে সাংবাদিক অসীম ছাবড়া দ্য এলিয়েনের স্ক্রিপ্ট পড়ে দেখেন সেখানে এমন কিছু বিষয় আছে যা ইটির সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। If you read the script of the Alien, there are some elements in it which are so similar to what happens in E.T. The friendship between the alien and the child, the fact that every time the alien roams around in E.T. also flowers start to bloom, and the alien also has this power of healing, like the E.T. also heals Elliot. So there were obviously 4 or 5 very, very similar elements. If there was one, we would say, okay, yeah, it's common, but it happened quite a few times. সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টের অসংখ্য কপি আমেরিকায় ছড়িয়ে পড়েছিল। সেই স্ক্রিপ্ট হলিউডে বহু মানুষের হাতে পৌঁছেছিল। যে ম্যাটেরিয়ালগুলো আমাদের হাতে এসেছে সেটা থেকে এইটুকু বোঝা যায় যে দুটো ফিল্মের একটা চরিত্রগত মিল তো আছেই, যেটা সত্যজিৎ বাবু ওই একটা সাক্ষাৎকারে বলেওছেন যে ওনার আইডিয়া প্রথম থেকেই এটা ছিল যে উনি এর আগে যে সায়েন্স ফিকশন ছবিগুলো হয়েছে সেখানে দেখানো হয়েছে যে যারা বাইরে থেকে আসছে সেই ধরনের প্রাণীরা মানুষের অনিষ্ট করার জন্য আসছে, কিন্তু উনি প্রথম এটা দেখিয়েছিলেন যে ইট ওয়াজ এ বেনেভোলেন্ট ফোর্স। এবং আরেকটা মিল দুটো ছবির মধ্যে এসছে যে ওরাও স্যাম্পল কালেক্ট করতে এসেছিল, ইটিতেও তাই। এখানে স্ক্রিপ্টের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই স্ক্রিপ্টের মিওগ্রাফড কপিজ বেশ শখানেক কপি কলাম্বিয়ার অফিসে থেকে গিয়েছিল, এবং ইটস হাইলি পসিবল যে সেই কপি কোনোভাবে স্পিলবার্গে নিজের হাতে হোক বা তার স্ক্রিপ্ট রাইটিং টিমের হাতে হোক এসে পৌঁছয়, এবং সেখান থেকে কিছু কিছু আইডিয়া সে তার ছবিতে ইনকর্পোরেটেড হয়ে যায়, যদিও স্পিলবার্গ সেটা ভেহেমেন্টলি ডিনাই করছিলেন। জনপ্রিয় পরিচালক মার্টিন স্করসেসিও দাবি করেন রায়ের এলিয়েনের স্ক্রিপ্ট থেকেই এটি অনুপ্রাণিত। শুধু সত্যজিৎ রায় সিমিলারিটি নিয়ে কথা বলেননি, মার্টিন স্করসেসি বলেছেন Columbia was involved in both the projects. Columbia had financed Alien. It did not work out and Satyajit Ray walked out of the project for many reasons. ওনার স্ক্রিপ্ট ফি অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছিল, মাইক উইলসন কপিরাইট নিয়ে কিছু ইস্যুস করেছিলেন। Now Columbia was also involved in E.T. During the pre-production phase when Spielberg was writing on the screenplay for E.T. So this is not a random coincidence that Columbia was involved in both the projects. তাৎপর্যপূর্ণভাবে স্পিলবার্গ কখনো প্রকাশ্যে স্বীকার করেননি যে ইটির ধারণা দ্য এলিয়েন থেকে এসেছে, আর সত্যজিৎ রায় নিজেও বলেছিলেন যে ছবিগুলোর মধ্যে এমন পরিবর্তন করা হয়েছিল যার কারণে আইনি পদক্ষেপ করা কঠিন। ক্লার্ক তাকে চিঠি লিখে আইনি পদক্ষেপের বিষয়ে অনুৎসাহিতও করেছিলেন, সেই সঙ্গে বলেছিলেন
স্টিভেন স্পিলবার্গের সংস্থা অ্যামব্লিনে আমরা মেল করেছিলাম, কোনো উত্তর পাইনি। অসীম ছাবড়াকেও স্পিলবার্গ কোনো উত্তর দেননি। তবে আর্থার সি ক্লার্ককে তিনি বলেছিলেন সত্যজিৎকে বলবেন তাঁর স্ক্রিপ্ট যখন হলিউডে ঘুরছিল আমি তখন স্কুলে পড়তাম। যদিও এই টাইমলাইন কিন্তু ম্যাচ করে না। স্পিলবার্গের জন্ম 1946 সালে, 1967 সালে তার বয়স ছিল 21, সুতরাং স্কুলে পড়ার দাবিটা খাটে না। অতএব ফ্যাক্ট চেক রায়, সত্যজিৎ রায়ের দ্য এলিয়েন যে ইটির প্রায় 15 বছর আগে লেখা হয়েছিল সত্য, তবে ইটি যে এলিয়েন থেকেই অনুকরণ করা হয়েছে তার কোনো চূড়ান্ত ও সর্বজন স্বীকৃত প্রমাণ পাওয়া যায়নি। যদিও স্পিলবার্গের ফিল্ম ও সত্যজিতের স্ক্রিপ্টের মধ্যে একাধিক মিল কাকতালীয় বলা যায় না একেবারেই।